गुड आफ्टरनून चिल्ड्रेन। আমরা পড়ছি প্রশ্ন কবিতা। গতকাল আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন কবিতার প্রথম প্যারাগ্রাফটা পড়িয়েছি, অর্থাৎ প্রথম পংক্তি পড়িয়েছি। আজকে আমরা এই কবিতাটির পরের পংক্তিগুলো পড়ব। রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রশ্ন কবিতাটি কিন্তু মূলত মানুষের জীবনে যে লাঞ্ছনা এবং নির্যাতন এবং তার বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মানব দরদী কবি। তিনি লিখেছেন, অন্যায়কারীরা কি চিরদিন ক্ষমা পাবে না? অন্যায়কারীরা কি চিরদিনই অন্যায় করে যাবে? তারা কি তাদের অন্যায়ের শাস্তি পাবে না? এই ছিল কবির ঈশ্বরের প্রতি জিজ্ঞাসা। এর উপর ভিত্তি করে আমাদের এই কবিতা। আজকে আমরা এই কবিতাটির পরের পংক্তি পড়ব। গতকাল আমরা কবিতাটির যে প্রথম পংক্তি পড়েছিলাম সেই জায়গাটা তোমাদের আরেকটু আমি বলে দিয়ে তবে আমি নেক্সট প্যারাগ্রাফে যাব বা দ্বিতীয় পংক্তিতে যাব। প্রথমে রয়েছিল, ভগবানকে উদ্দেশ্য করে কবি বলেছেন যে ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসার। যুগে যুগে মানে যুগে যুগে কথাটার অর্থ হচ্ছে প্রতি কালে কালে তুমি তোমার প্রতিনিধি পাঠিয়েছ দয়াহীন সংসারে, অর্থাৎ মনুষ্য সমাজে। তারা বলে গেছে সবাইকে ভালোবাসো এবং তারা সবসময় মানবতার জয়গান দিয়েছে। এই ছিল আমাদের প্রথম পংক্তির বিষয়বস্তু। আজকে আমরা পরেরটা পড়ব। বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। বরণীয় তারা অর্থাৎ তারা বরণ করার জন্য। এখানে কারা? ওই যে ভগবান যে যুগে যুগে দূত পাঠিয়েছেন, অর্থাৎ ঈশ্বর যে তাদের প্রতিনিধি পাঠিয়েছেন, তারা হচ্ছে বরণীয়, তারা বরণ করার যোগ্য। স্মরণীয় তারা, স্মরণীয় মানে তারা আমাদের স্মরণ করা, মানে আমরা তাদেরকে সবসময় স্মরণ করি, তারা স্মরণ করার যোগ্য, তারা স্মরণীয়। বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কার। কবি বলছেন আজকে এমন একটা দুর্দিন, সেই দুর্দিনে তাদেরকেও আমরা ফিরিয়ে দিচ্ছি ব্যর্থ নমস্কারে, অর্থাৎ তাদের কথা আমরা শুনছি না। তারা কারা? তারা হচ্ছে ঈশ্বরের পাঠানো যে দূত। তারা পৃথিবীতে এসেছিলেন মানুষের ভালো করতে, কিন্তু আমরা দুর্দিনে তাদেরকেও ফিরিয়ে দিচ্ছি, অর্থাৎ তাদের কথা আমরা শুনছি না। তাদের যে মত, সেই মত অনুযায়ী আমরা চলছি না, তাদেরকে আমরা ফিরিয়ে দিচ্ছি। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃস্ব হায়। কবি বলেছেন আমি যে দেখেছি। এখানে কবি আমি বলতে কিন্তু কি বলতে চেয়েছেন? কবি শুধু নিজে নয়, অর্থাৎ মানুষ কিন্তু দেখছে। কি দেখছে? যে গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃস্ব হায়, অর্থাৎ মানুষের প্রতি মানুষের যে হিংসা, মানুষের প্রতি মানুষের যে বিদ্বেষ, মানুষের প্রতি মানুষের যে বিরক্ত, এই সব কিছুই কিন্তু মানুষ সবসময় যে প্রকাশ করে তা নয়, সেটা কখনো কখনো গুপ্ত অবস্থাতেও থাকে। গুপ্ত শত্রুতা, অর্থাৎ তোমাকে সামনে দেখাচ্ছে সে তোমায় খুব ভালোবাসে, কিন্তু পেছনে সে তোমার শত্রু। এই যে পরিস্থিতি, এতে করে কি হচ্ছে? কবি বলতে চেয়েছেন আমি দেখেছি, অর্থাৎ কবি দেখেছে মানুষের সাথে মানুষের ওপরে ভালো মানুষের সম্পর্ক থাকা সত্ত্বেও ভেতরে ভেতরে মানুষের প্রতি মানুষের এই বিদ্বেষ। কবি একেই এখানে বলতে চেয়েছেন যে এই যে
নিঃসহায় অর্থাৎ সহায় সম্বলহীন মানুষকেও কিন্তু গুপ্ত শত্রু তাকে ছাড়েনি, তাকে তারা সবসময় তার ক্ষতি করার চেষ্টা করেছে। কবি বলেছেন, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। কবি বলছেন, আমি দেখেছি অনেক সময় অনেক অন্যায় হচ্ছে, কিন্তু সেখানে কোনো প্রতিকার নেই। সেই অন্যায়টা হয়েই যাচ্ছে। শুধু তাই নয়, যে অন্যায় করছে তারও কিন্তু কোনো শাস্তি হচ্ছে না। সেই জন্য কবি বলেছেন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। অর্থাৎ যে বিচার হয়, আমরা জানি কোথায় বিচার হয়, আদালতে বিচার হয়, কিন্তু আদালতে বিচার হলেও যে সবসময় সঠিক বিচার হয় তা তো নয়। অনেক অপরাধী তারা তাদের বিভিন্ন রকমের যে তাদের যে ধরো ভালো উকিল বা তাদের যে বিভিন্ন রকমের সোর্স তা অ্যাপ্লাই করে অনেক সময় ছাড়া হয়ে যায়। তারা প্রকৃত অপরাধী হওয়া সত্ত্বেও কিন্তু তার কোনো শাস্তি হয় না। সেই জন্যে কবি বলেছেন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। কিন্তু বিচার তো সবার জন্যই সমান, সেখানে ধনী দরিদ্র কোনো ভেদাভেদ নেই, নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই, কোনো ধর্মের ভেদাভেদ নেই। কিন্তু বাস্তবিক জীবনে দেখা যায় কোনো মানুষ সে যদি সমাজের উপরতলার মানুষ হয়, সে তার নিজের সোর্স অ্যাপ্লাই করে অনেক সময় বিচারকে তার নিজের মতো করে করে। এক্ষেত্রে কবি সেই কারণেই কবি বলেছেন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল বাধা কুটে। কবি বলেছেন যে কবি দেখেছেন তরুণ বালক উন্মাদ মানে পাগলের মতো ছুটছে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। অর্থাৎ পাথরে মাথা কুটছে সে, কোনো এক তরুণ বালক, সে উন্মাদের মতো পাথরে মাথা কুটছে, তার কিছু করার নেই, তার হাত পা বাঁধা। আমরা আমাদের জাগতিক জীবনে অর্থাৎ আমরা আমাদের নিজস্ব জীবনকালেও বা মোটামুটিভাবে বর্তমান সময়েও দেখি অনেক ক্ষেত্রে অনেক নিরপরাধ মানুষ তারা অনেক শাস্তি পায় এবং প্রকৃত অপরাধী ছাড়া পেয়ে যায়। কবি এখানে তরুণ বালক বলতে চেয়েছেন এই কারণে, সমাজের যারা যুব সমাজ অর্থাৎ যুব শক্তি, তারা সবসময় যে কোনো রকম রেভলিউশন অর্থাৎ যে কোনো রকম বিপ্লব বা বিদ্রোহে তারা আগুয়ান হয়। এই জন্যই কবি কাজী নজরুল ইসলাম ছাত্রদলের গানে লিখেছেন যে আমরা ছাত্র, আমরা বল, আমরা ছাত্র। অর্থাৎ কবি শুধু রবীন্দ্রনাথ নয়, প্রায় সমস্ত কবিরাই কিন্তু সমাজের যুব সম্প্রদায়ের জয়গান দিয়েছে। বলেছেন একটি কবিতায় কবি বলেছেন, সবাই যখন, কাজী নজরুল ইসলামের, সবাই যখন বুদ্ধি যোগায় আমরা করি ভুল, সাবধানীরা বাদ ভাগে সব আমরা ভাঙি ভুল। অর্থাৎ এই ছাত্র দল বা ছাত্র সমাজ তারা কিন্তু সমাজে সব সময় যে কোনো অভ্যুত্থান বলো, যে কোনো রকমের যুদ্ধ বলো, বিগ্রহ বলো, নতুন কিছু সমাজে যদি সেটা অ্যাপ্লাই হয়, সব কিছু কিন্তু ছাত্রদলের মাধ্যমেই হয়। সেই কারণে কবি এখানে বলেছেন যে কবি সেই ছাত্রদল বা সেই উন্মাদ তরুণ বালককে বলতে চেয়েছেন যে আমি যে দেখেছি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। মানে তরুণ বালক তারা বুঝতে পারছে সমাজের কি পরিস্থিতি, কিন্তু তাদের হাতে কিছু করার নেই, সেই কারণে তারা নিষ্ফল মাথা করছে। অর্থাৎ সে অপরাধী না হয়েও শাস্তি পাচ্ছে, আর যে প্রকৃত অপরাধী সে চলে যাচ্ছে। তাহলে এই যে এইটুকু আমরা বললাম, তাতে করে আমরা কি দেখছি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভগবানের উদ্দেশ্যে একটি প্রশ্ন করেছেন। কি প্রশ্ন করেছেন? সেই প্রশ্নের বিষয়বস্তু হচ্ছে সমাজকে কেন্দ্র, অর্থাৎ সমাজের বিভিন্ন অন্যায়, সমাজের বিভিন্ন অপরাধ, এর উপর ভিত্তি করেই কবি ঈশ্বরের কাছে প্রশ্ন যে হে ভগবান, তুমি যে বারবার যুগে যুগে তোমার প্রেরিত দূত পাঠিয়েছ,
সারা পৃথিবীতে, এবং সেই দূতদের বা সেই প্রেরিত ও শুভ মানুষদের একমাত্র বক্তব্য ছিল মানুষকে ভালোবাসুন, সবার ওপর মানুষত্ব তাহার ওপর নাই। কিংবা বিবেকানন্দের কথায়, জীবে প্রেম করে যেই জন সেই জন সে হচ্ছে ঈশ্বর। এই তো ছিল মনীষীদের মূল কথা বা ঈশ্বর প্রেরিত দূতদের মূল কথা। কিন্তু কবি দেখেছেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই কথা সবাই শোনে না, তাদেরকে ব্যর্থ নমস্কারে ফিরিয়ে দেওয়া হয়েছে। তুই কী করা হয়েছে? কবি দেখছেন ধীরে 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 মানুষ আরও বেশি অন্যায়ের মধ্যে ঢুকে পড়েছে। গোটা সমাজ চলে যাচ্ছে বিভিন্ন অন্যায়ের মধ্যে, সেখানে শুভ শক্তির খুব অভাব। বলছে রবীন্দ্রনাথ বলেছেন যে যারা স্মরণীয়, যারা বরণীয়, আমরা তাদের ফিরিয়ে দিচ্ছি, অর্থাৎ আমরা তাদের কোনো কথা শুনছি না। এবং কবি আরও বলেছেন যে কবি দেখেছেন যে প্রতিকারহীন শক্তির অপরাধে, অর্থাৎ প্রতিকার হচ্ছে না, সমাজের অন্যায়ের কোনো প্রতিকার হচ্ছে না, পরন্তু কি হচ্ছে? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে, অর্থাৎ প্রকৃতভাবে বিচার হচ্ছে না, দোষী মানুষ শাস্তি পাচ্ছে না, মানুষের মধ্যে যারা মানুষকে হত্যা করছে, যারা মানুষের ক্ষতি করছে, তারাই সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো রকম শাস্তিও হচ্ছে না, কিছুই হচ্ছে না। সেই কারণে কবি যুবশক্তির উৎস হিসেবে বলেছেন যে তরুণ বালক সে উন্মাদ হয়ে ছুটছে এবং সে নিষ্ফল মাথা থেকে মরছে, যে কি হলো, কিচ্ছুই করার নেই, তার হাতে কোনো ক্ষমতাই নেই, সে কিছু করতেই পারছে না, সে সমগ্র কিছু বুঝতে পারছে কিন্তু তার হাতে কিছু করার নেই। তাই কবি বলছেন, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা। বলেছেন কণ্ঠ মানে কবির গলার স্বর রুদ্ধ, কবি কিছু কথা বলতে পারছেন না। কেন বলতে পারছেন না? কবি দেখছেন তো যে সমাজে স্বাভাবিক কিছু হচ্ছে না, ভালো মানুষ সে বিচার পাচ্ছে না, মন্দ মানুষ সেই সমাজে সাধারণত চলছে। এই কারণেই কবি বলছেন যে কবির সমাজের এই বিশৃঙ্খল অবস্থা দেখে, সমাজের ভালো মানুষের এই কষ্ট দেখে কবি বলছেন আজকে আমার কণ্ঠ রুদ্ধ, অর্থাৎ কবির কোনো কিছু বলার কোনো ভাষা নেই। বাঁশি সঙ্গীত হারা, বাঁশি কিংবা সঙ্গীত এই দুটোই মানুষ যখন আনন্দে থাকে না তখন হয়। এই দুটো হচ্ছে মানুষের আনন্দের বহিঃপ্রকাশ। হ্যাঁ, এটাও ঠিক যে মানুষ দুঃখ হলো, কষ্ট হলো, সেটা সঙ্গীতের মাধ্যমে প্রকাশ করে, কিন্তু সঙ্গীত কিন্তু আনন্দের বহিঃপ্রকাশ। কবি বলছেন যে যেহেতু আমার কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে, আজকে আমার কণ্ঠে কোনো শুভ কিছু আসছে না, আজকে আমার কণ্ঠে সঙ্গীত নেই, আমার কণ্ঠে বাঁশি নেই, অর্থাৎ কবি পুরোপুরি সমাজের এই পরিস্থিতি দেখে কবির একদম রুদ্ধ বা মুখ হয়ে গেছে। মুখ মানে কবি চুপ হয়ে গেছে। কবি বলছে যেন মনে হচ্ছে অমাবস্যার পাড়া। অমাবস্যা মানে তোমরা জানো যে আমাদের প্রত্যেক মাসে একটা করে অমাবস্যা হয়, একটা করে পূর্ণিমা হয়, অর্থাৎ পূর্ণিমার দিন আমরা পূর্ণ চন্দ্র দেখি, আর অমাবস্যার দিন আমরা কি দেখি? আমরা আকাশে কোনো চাঁদ দেখি। সারাটা প্রকৃতি বা সমস্ত আকাশ নিকষ কালো হয়ে যায়। কবি এই সমাজের পরিস্থিতির সঙ্গে অমাবস্যার তুলনা করেছেন। চাঁদের আলো যেমন আকাশকে উজ্জ্বল করে, ঠিক সেরকম সত্য, সুন্দর, জ্ঞানের আলো, জ্ঞানী মানুষ এবং মানুষের প্রতি মানুষের সুবিচার সমাজকে সুন্দর করে তোলে। কিন্তু কবি বলেছেন সমাজ আজ অমাবস্যার মতো, অর্থাৎ সমাজের কোনো পরিস্থিতি ভালো নয়। আজকে সমাজে সাধারণত দুষ্টু লোক যারা, অর্থাৎ যারা অপরাধী, তারা বুক ফুলিয়ে বেড়াচ্ছে। সেই কারণেই কবি এই সমাজকে ক্ষেত্রে বলেছেন আজকে অমাবস্যার কারার মতো অবস্থা, অর্থাৎ অমাবস্যা যেন সমাজের বুকে অমাবস্যা নেমে এসেছে, যেখানে কোনো জ্যোৎস্না নেই, সেখানে কোনো আলো নেই। কবি এখানে কারাগারের মতো যেন কবির হয়ে গেছে। সেই কারণেই কবি বলেছেন। পরের চ্যাপ্টারটা আমরা, পরের যে পংক্তিটুকু রয়েছে আমরা পরের দিন পড়ব। তার আগে আমরা যতটুকু বললাম তার কিছু শব্দার্থ আমি তোমাদের এখন আলোচনা করছি, সবাই একটু দেখো। তার আগে সবাই কবিতাটা একবার, আমি তোমাদের ছবিটা পাঠাচ্ছি, সবাই খুব ভালো করে কবিতার ছবিটা দেখে নাও।
এবার দেখো শব্দার্থ কিসের? প্রশ্ন কবিতার। কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো প্রথম শব্দার্থ যুগে যুগে। যুগে যুগে মানে কালে কালে। যুগে যুগে কথাটার অর্থ হচ্ছে কালে কালে। তারপরে দেখো দূত। দূত মানে প্রতিনিধি। দূত হচ্ছে প্রতিনিধি। তারপর দেখো দয়াহীন। দয়াহীন মানে নির্দয়। দয়াহীন নির্দয়। অন্তর। অন্তর মানে মন। অন্তর মানে মন। বিদ্বেষ। বিদ্বেষ মানে ঘৃণা বা ঈর্ষা। ঘৃণা বা ঈর্ষা। নাশ মানে নাশ করা। নাশ মানে নাশ করা। আরেকবার বলে দিই, যুগে যুগে মানে কালে কালে। দূত মানে প্রতিনিধি। দয়াহীন নির্দয়। অন্তর মন। বিদ্বেষ মানে ঘৃণা বা ঈর্ষা। ঈর্ষা হলেও হয়, বিদ্বেষ মানে ঈর্ষা কথাটাই বেশি ভালো শোনায়, তবে বিদ্বেষ মানে ঘৃণাটাও হয়। নাশ মানে নাশ করা। বরণীয়। বরণ করার যোগ্য। বরণ করার যোগ্য। বরণীয়। স্মরণীয়। স্মরণ করার যোগ্য, অর্থাৎ যাকে আমরা স্মরণ করতে পারি, যিনি স্মরণ করার যোগ্য। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনি একজন স্মরণীয় ব্যক্তি। নেতাজি সুভাষচন্দ্র বসু একজন স্মরণীয় ব্যক্তি। দুর্দিন। দুর্দিন মানে দুঃসময়। দুর্দিন কথাটির অর্থ হলো দুঃসময়। আজি। আজি মানে আজ। আজি হচ্ছে কবিতায় লেখে আজি, এর মানে হচ্ছে আজ। গদ্যে কিন্তু আজি ব্যবহার হয় না, এটা এটা কাব্যিক ভাষা আর কি। আজি। ফিরানো মানে ফিরিয়ে দেওয়া। ফিরানো ফিরিয়ে দেওয়া। নীরবে। নীরবে মানে নিঃশব্দে। নিভৃতে। নিভৃতে মানে গোপনে। নিভৃতে কাঁদছিল, সে নিভৃতে কাঁদছিল, অর্থাৎ সে গোপনে কাঁদছিল। নিভৃতে মানে গোপনে। উন্মাদ। উন্মাদ মানে পাগল। উন্মাদ। উন্মাদ মানে পাগল। প্রতিকারহীন। প্রতিকারহীন মানে প্রতিকার চেয়ে বিমুখ হওয়া, তাকে বলে প্রতিকারহীন। প্রতিকার চেয়ে বিমুখ হওয়া। গোপন। গোপন মানে গুপ্ত। গোপন কথাটার মানে হচ্ছে গুপ্ত। আমি যেই শব্দার্থগুলো লেখাচ্ছি, এই শব্দার্থগুলো তোমরা খাতার মধ্যে করে কবিতার নাম লিখবে, তারপর কবির নাম লিখবে, তারপর খাতায় শব্দার্থগুলো লিখে ফেলবে। এরপরে আমি যতটুকু বাকি আছে সেই শব্দার্থটাও লিখিয়ে দেব এবং তারপর প্রশ্নের উত্তর আলোচনা করব। তাহলে আজকে আমরা কি পড়লাম? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতার বাকিটুকু পড়লাম। এখনো 3-4টে লাইন বাকি আছে, তাতে আমরা পড়লাম যে রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরের উদ্দেশ্যে বলেছেন যে হে ঈশ্বর, সমাজে এইরকম পরিস্থিতি, এরকম দুঃসময়, এরকম অবস্থায় আমরা কিন্তু বরণীয় স্মরণীয় ব্যক্তিদের কথা অনুযায়ী চলা যাচ্ছে না, তাদের কথা কেউ শুনছেই না। সমাজে অসৎ লোকেদের খুব বেড়ে গেছে এবং তারা কি করছে? তারা সর্বদাই সমাজকে তারাই পরিচালনা করছে। এতে করে তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে এবং সে দুঃসহ যন্ত্রণায় মাথা ফুটে মরছে। তরুণ সমাজ, ছাত্রের অর্থাৎ সমাজের যুব সমাজ তারা বুঝতে পারছে, কিন্তু তাদের কিছু করার নেই। কবি আরও বলেছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। অর্থাৎ কি হচ্ছে? সুবিচার মানুষ পাচ্ছে না, অন্যায়কারী তারা
বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর যারা প্রকৃত ভালো মানুষ তারা কষ্ট হচ্ছে। কবি বলছেন এতে করে কবির কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে, অর্থাৎ কবির আর কথা বলার ভাষা নেই, সেটা আজ বাঁশি সঙ্গীত ধারা, এবং সেটা যেন অমাবস্যার কারার মতো হয়ে গেছে। তাহলে আজকে আমরা এইটুকু করলাম। তোমরা ভালো করে কবিতাটা, তোমাদের ছবিটা পাঠিয়ে দিয়েছি, ভালো করে কবিতাটা পড়বে, পড়ে নিয়ে রিডিংটা করবে, এবং পরের দিন আমি বাকিটুকু পড়াবো।